আশুগঞ্জে কোরবানি ঈদকে সামনে রেখে প্রায় ৫০০ খামারে শেষ মুহূর্তে গরু মহিষ পরিচর্যায় ব্যস্ত খামারিরা। কাঁচা ঘাস, খৈল, ভুসিসহ দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজাকরণ করছেন তারা। ইতিমধ্যে ব্যবসায়ীরা ভিড় করছেন এসব খামারে। চোরাই পথে গরু না আসলে লাভের আশা খামারিদের, তাই এ ব্যাপারে সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি তাদের। আমার ফার্মের এই গরুগুলো যে আমি লালন পালন করি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, হয়তো স্টেরয়েড বা উপযোগী খাবার বা এই যে পুষ্টিকর যে খাবার ওইগুলো আমার গরুকে আমি খাওয়াই। আমরা মনে করেন ভুসি খাওয়াই, ভুট্টা খাওয়াই, হ্যাঁ, তারপরে চুনি খাওয়াই। কাস্টমার আসতেছে, দেখতেছে, দাম দর হইতেছে, কেউ বুকিং করে দিতেছে এবং কেউ একবারে পেমেন্ট দিয়ে রেখে দিতেছে। ঈদের 2 দিন বা 3 দিন আগে ওনারা ডেলিভারি দেবে। যদি ভারত থেকে গরু না আসে, আমাদের দেশি গরু পর্যাপ্ত আছে। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে যেন গরু মোটা তাজাকরণ করা হয় সেদিকে লক্ষ্য রাখছে প্রাণী সম্পদ অধিদপ্তর। গবাদি পশু মোটা তাজাকরণে সাধারণত যে দেশীয় খাবার আছে সেগুলো ব্যবহার করা হয়েছে, যেমন উন্নত জাতের ঘাস এবং খড়, পাশাপাশি দানাদার খাবার দিয়েই এই গরুগুলা দেশীয় উপায়ে, বৈজ্ঞানিক উপায়ে মোটা তাজাকরণ করা হচ্ছে। এখানে কোনো ধরনের যেন স্টেরয়েড বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করা হয় সেজন্য আমরা নিয়মিত তদারকি করছি। আশুগঞ্জ উপজেলায় এবছর কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ৮৫০০। আফরিন পপি, মোহনা সংবাদ।